আসসালামু আলাইকুম। 18 তারিখ এই মাসের ফেব্রুয়ারি মাস, ডোনাল্ড ট্রাম্প আপনার তারেক রহমান সাহেবকে কংগ্রেচুলেশনস জানাইছে বা শুভেচ্ছা বার্তা জানাইছে। মানে অনেকে অনেক খুশি, অনেক খুশি। কিন্তু না, আপনারা বুঝতেই পারলেন না যে আসলে উনি কি বুঝাইতে চাইছে। মানে বাংলাদেশ প্রচুর পরিমাণে টাকা ঋণ নিয়ে রাখছে আপনার আমেরিকা থেকে। জানেন আপনারা, আইএমএফ এর ঋণের কথা তো শুনছেন। আরও এখানে অনেক কিছু বলতে গেলে আরো অনেক টাইম লাগবে। খলিল সাহেবকে নিয়োগ দেওয়ার পিছনে এটাও একটা কারণ, যেন ঋণের চাপগুলো যখন আস্তে আস্তে যেন আসে। বা খলিল সাহেব, আরেকটু বলি, এই খলিল সাহেব কিন্তু 2001 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের আমলের, হ্যাঁ 2001-এ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওনার উপদেষ্টা ছিল। এবং এই 2001-এর পরেই কিন্তু বিএনপি ক্ষমতায় আসে। তখন ওইখানে খলিল সাহেবের হাত ছিল, খলিল সাহেবের হাত ছিল। তো খলিল সাহেব তখন থেকে বিএনপির সাথে ঘনিষ্ঠ। এবং এই নির্বাচনের জন্য আজকে পর্যন্ত যা হয়েছে তার পিছনে বলতে পারেন যে খলিল সাহেবই মূল ভূমিকা পালন করছে। তো খলিল সাহেব আসলে একজন সম্ভবত উনি সাংবাদিকতা পেশা দিয়ে বোধহয় পেশা শুরু করে, আমার যদি ভুল না হয়। উনি অনেক দেশের বাইরে ছিল অনেকদিন, ওনার আমেরিকা নাগরিকত্ব আছে, এটা আমরা জানি। তো এই হচ্ছে খলিল সাহেব। তো খলিল সাহেব দেশের জন্য অনেকে বলে যে হার্মফুল, আবার অনেকে বলে যে ভালো। আসলে খলিল সাহেবকে আপনার বিএনপি কেন নিচ্ছে জানেন? জাস্ট সুবিধার্থে নিচ্ছে। মানে খলিল সাহেব আমেরিকার সাথে একটা ভালো রিলেশন আছে, দ্যাটস ওয়াই ওনাকে ওনারা মানে মন্ত্রিসভায় নিচ্ছে। তো খলিল সাহেবও পারবে, খলিল সাহেবও পারবে। আমেরিকা যেভাবে চায়, বিএনপি যেভাবে চায়, হ্যাঁ সেগুলো খলিল সাহেবও পারবে। তো এখন বাংলাদেশের মানুষ কি পেল? বাংলাদেশের মানুষ অনেক কিছু পাইছে। 26 সালের স্বাধীনতা পাইছে, আওয়ামী লীগের 17 বছরের শাসন পাইছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই তারেক জিয়া 20 বছর, মানে মানে বিএনপির দল, তারেক জিয়ার, খালেদা জিয়ার দল 20 বছর বাইরে ছিল। হ্যাঁ, গুম গুম খুম আয়নাগর পাইছে। তারপর হচ্ছে অনেকের বাচ্চা পেটে রাইখা কাউকে, তার বাবাকে খুন করা হয়েছে, সে জন্মায়া ভূমিষ্ঠ হয়ে তার বাবাকে দেখতেও পারে নাই। বাংলাদেশ এগুলোই পাইছে। আরো পাইছে কি জানেন? দারিদ্র। একজন মহিলাকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল যে মা আপনি ঈদের দিন কি রান্না করেন? তো উনি বলছিল যে বাবা একটা ডিম দিয়ে, পাইলে একটা ডিম দিয়ে ভাত খাই, এটাই আমার ঈদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ খাবার। এই পাইছে আমাদের বাংলাদেশ। ভালো থাকবেন। আজকে 21শে ফেব্রুয়ারি, তাই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম।